এবং কিছুদিন আগে আপনারা যারা এখানে সবসময় দেশের খবর রাখেন, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বাংলাদেশের যারা বিশিষ্ট অনুষ্ঠানে তাদের নিয়ে একটি অনুষ্ঠান করেছেন, আলোচনা সভা করেছেন। ওখানে উনি তার স্বপ্নের কথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিয়ে বা সংগঠনগুলো নিয়ে বা বাংলাদেশের প্রভাব নিয়ে ফিউচারে উনি কি করতে চান, উনি কিন্তু পুরোপুরি উনি ওই আলোচনা সভার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। আজকে নজরুল বর্ষ হিসাবে এই ঘোষণা করেছেন। এটা একটি বিরাট ব্যাপার। আজকে আমরা প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, আমরা যদি সত্যিকার অর্থে ওগুলো পালন করি এবং ওনাকে সহযোগিতা করি, তবে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আমরা যা হারিয়েছি তা পুনরুদ্ধার করতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতি, মেহেরপুর ছোট জেলা হতে পারে, কিন্তু মেহেরপুরের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধশালী। এই জায়গাতেই স্বাধীন বাংলাদেশের সরকার গঠন হয়েছে। আপনাদের ভূখণ্ড এতটুকু হতে পারে, কিন্তু বাংলার মানচিত্রে, বাংলাদেশের মানচিত্রে মেহেরপুর জেলা একটা ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধশালী ইতিহাস সম্পূর্ণ একটি জেলা। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি আমাদের সেক্রেটারি সাহেব কিন্তু বলেছেন এই গ্রেটার কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী। আমাদের পাশেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের পাশে আছেন লালন সঙ্গীতের মহাপুরুষ পাশের জেলাতে, মানে আমাদের এই গ্রেটার কুষ্টিয়াতে। এমনিভাবে বহু সঙ্গীত শিল্পী যে দেখেন, দুটো এই যে সামনে আপনাদের দুইজনের ছবি দেখেন, এখানে এই সামনে ডিসপ্লে করা আছে। হ্যাঁ, এই যে দেখেন ডিসপ্লে করা আছে, এটা দুইজনে মেহেরপুরে অত্যন্ত স্বনামধন্য এবং গুণী ব্যক্তি। তো আমরা এই জায়গাগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। অপসংস্কৃতি আমাদের এই জায়গাগুলো একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তাই আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা কিছু রেখে যেতে চাই। আমরা যা হারিয়েছি তা পুনরুদ্ধার করে আগামী দিনের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। আজকে আমাদের এখানে যে দেখেন না, বাচ্চাগুলোকে আমরা কি দিয়ে যাব? এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো আমাদের সামনে আসছে, এদেরকে আমরা কি দিয়ে যাব? আমরা যদি আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে না পারি, তবে কিন্তু আমরা হারিয়ে যাব একেবারে। আমরা এক সময় গান শুনতাম আব্দুল জব্বার, আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, পরবর্তীতে রুনা লায়লা, সামিনা ইয়াসমিন, খুরশিদ আলম থেকে শুরু করে আব্দুল হাদি, তারপরে অনেক অনেক গুণী শিল্পী একই সময় আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেই সব শিল্পী আর বাংলাদেশে তৈরি হচ্ছে। অপসংস্কৃতি আমাদেরকে সব গ্রাস করে ফেলেছে। তাই সম্মানিত উপস্থিতি, আজকে যদিও দীর্ঘ সময় আলোচনার অনুষ্ঠান নয়, তবু আমি অনেক আলোচনা করে ফেললাম। আজকে আমাদের যে এই যারা দায়িত্বে আছেন, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ যারা দায়িত্বে আছেন, ওনারা এতই সংস্কৃতি মনা এবং এই সংগঠনটা কিভাবে বাস্তবে সমৃদ্ধশালী করা যায়, আমার এই কয়েকদিন আমি বুঝতে পেরেছি, টের পেয়েছি। আমার দপ্তরে ওনারা প্রায় 3 থেকে 4 দিন ইতিমধ্যে ওনারা গেছেন, আমার সাথে দেখা করেছেন। ওনারা আমার কাছে পরামর্শ নিয়েছেন ওনারা কিভাবে এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। তো ওনাদের এই কর্মতৎপরতার কারণেই কিন্তু আজকে আমার ঢাকায় যাওয়ার কথা ছিল। আমি কিন্তু ওনাদের এই বিগত দিনের